আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট থেকে ছোট সোনা মসজিদ স্থলবন্দর যাওয়ার পথের দৃশ্য। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে সঙ্গে আছেন আমার হাজব্যান্ড। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন সময় সকাল 6টা, আর অনেক সকাল ছিল বলে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। কিন্তু প্রকৃতি তার অপরূপ রূপে সকালের স্নিগ্ধতায় নিজেকে উজাড় করে তুলে ধরেছে এই সুন্দর পৃথিবীর বুকে। আর এই সুন্দর সকালের স্নিগ্ধ সতেজ রূপ আমাকে বিমোহিত করছে। রাস্তার দুই পাশে তাকালে দেখতে পাবেন আম বাগান। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজ্য, তবে বর্তমান সময়ে আমের জন্য বিখ্যাত আমার শ্বশুরবাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলা। দেখুন গ্রামীণ জীবন কতই প্রাণবন্ত ও সাদামাটা। দর্শক বন্ধুরা, রাস্তার পাশে যে পাথরের স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারত থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। শুধু পাথর নয়, এই পথে কয়লা, পেঁয়াজ, অন্যান্য ভারতীয় পণ্য আমদানি করা হয়। এই স্থলবন্দর দিয়ে গত 3 বছর ধরে মানুষ চলাচল বন্ধ ছিল, তবে এখন তা আবার চালু করা হয়েছে। এই যে বড় বড় ট্রাক দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের। বন্ধুরা, আমরা সোনা মসজিদ স্থলবন্দরে চলে এসেছি। সোনা মসজিদ স্থলবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হালিমা। এখন সময় 7টা, আর এখন আমরা সকালের নাস্তা খাবো। দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি, শুকনো লাল মরিচ দিয়ে আলু ভর্তা আর ডিম ভাজা। খিচুড়িটা খেতে মোটামুটি ভালোই ছিল। সত্যি বলতে খিচুড়ি আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। খাওয়া শেষ করে আমরা সোনা মসজিদ স্থলবন্দর 0 পয়েন্টের দিকে আসলাম। দেখতে পাচ্ছেন সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাইনবোর্ড। কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন যুগ্ম কমিশনারের কার্যালয়, সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশন। চাঁপাইনবাবগঞ্জ হলো প্রাচীন গৌড় রাজ্যের কিছু অংশ। গৌড় রাজ্যের বেশিরভাগ অংশই ভারতে অবস্থিত। বন্ধুরা, ওই যে সাইনবোর্ড, তাতে লেখা ধন্যবাদ বাংলাদেশ। এখানেই বাংলাদেশের সীমানা শেষ। আর দূরে যে লাল ইটের প্রাচীরটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কোতোয়ালি গেট। এই সীমান্ত পাহাড়ে রয়েছে 2 দেশের বর্ডার গেট। বন্ধুরা, আমরা যারা ঢাকায় থাকি বা ঢাকার আশেপাশে জেলায় যাদের বাড়ি, তাদের কাছে সীমান্তবর্তী এলাকা নিয়ে কত জল্পনা কল্পনা কাজ করে।
সীমান্তবর্তী এলাকার প্রতি নানান কৌতূহল থেকে আমার এখানে আসা। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে বা এই রকম সীমান্তবর্তী এলাকাসহ অন্যান্য ঐতিহাসিক জায়গার ভিডিও দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।